নমস্কার বন্ধুরা, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেনে আজকে আমি করব সাজে ভাজা পিঠে। এই দেখেন, এখানে আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি। এটা আমি দোকান থেকে চালের গুঁড়োটা কিনেই নিয়ে এসেছি। কেনা গুঁড়ি আমি হাতে তৈরি করিনি। তো এই চালের গুঁড়োটা কীভাবে কী করতে হয়, অনেকে এটা পারেন না, হয়তো ভাজতে গেলে তাদের এটা হয় না, পুড়ে যায়, এ করে এরকম হয়ে যায়। তো সেটার জন্যই এটা কিভাবে করতে হয় সেটাই আজকে করে দেখাবো। আর আমার যে সব ভাই বোনেরা আছে, হয়তো তারা নতুন নতুন রান্না করে, পরিস্থিতির কারণে রান্না করে খেতে হয়, কিন্তু তারা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, খেতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো চলুন। তো চালের গুঁড়োটা নিয়ে আসলাম রান্নাঘরে। তো আমি এখন এই চালের গুঁড়োটা একটা বড় পাত্রে নিয়ে নেব। একটু বড় পাত্রে না নিলে আমার গলতে পারবো না, গোলাটা সুন্দর হবে না, অসুবিধা হবে, তাই একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি দেব পরিমাণ মতন নুন। তো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখন আমি এখানে একদম উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে এটাকে আমি গুলে নেব, একদম উষ্ণ গরম জল। পরিমাণ মতন যতটা জল লাগে আস্তে আস্তে আমি জলটা দেব। আমি একবারে দেব না, একবারে দিলে গোলাটা যদি আমার পাতলা হয়ে যায় পরিমাণের তো, তাইলে আমার এটা পিঠাটা সুন্দর হবে না। তো আমি আস্তে আস্তে এরকম ধরে ধরে গুলে নেব। প্রথম আমি যে জলটা দিছি তাতে আমার শুধু মিশানো হয়েছে। এবারে আমি আরও কিছুটা জল দিয়ে দেব। আমি আরও একটু করে সুন্দর করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। একটু জলেও হবে না, আর একটু জল দিতে লাগবে। এই দেখুন, এবার আমার জলটা পারফেক্ট হয়ে গেছে। এই গোলাটা একদমও হালকা হবে না আর একদমও মোটা হবে না, একটা মিডিয়াম লেয়ারে রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম করেছি। এই যে হালকা হইলেও পিঠা হবে না, আর মোটা হইলে পিঠা সেদ্ধ হবে না। তো এখন আমার মাখানো হয়ে গেছে। আমি 5-10 মিনিটের জন্য এটা একটু ঢেকে রেখে দেব। চালের গুঁড়োটা আপনার অতটা মিহি থাকে না তো, কেনা গুঁড়িটা, তার জন্য আমি 5-10 মিনিট একটুখানি রেখে দেব ঢেকে। 10 মিনিট বাদে তুলে নিলাম। আর এদিকে শাঁস বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। বাটির মধ্যে একটু একটু তেল দিয়ে দেবো। অবশ্য আমার শাঁসটা 2 বছর আগের শাঁস, ওই জন্য একটু কালচেটে কালচেটে হয়ে গেছে। মাটির এই শাঁসটা অনেক দিন গেল। তো তেলটা দিয়েছি, একটা লাউয়ের পাতা নিছি, সেই পাতাটা দিয়ে এরকম বাটির মধ্যে সুন্দর করে তেলটাকে ছড়িয়ে দেব। এর মধ্যে যে তেলটা আমি দিয়েছিলাম, তেলটা শুকিয়ে শুকিয়ে গেছে, মানে আমার শাঁস গরম হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দেব। দেখুন, তো প্রথম তো একটু কমাই কমাই দেব, বাটিটা ভরে দেব না। আর একটু দেই এর ভিতরে। তো দেখুন, ওই যে ফোড়া ফোড়া উঠতে আছে, ওই রকম সম্পূর্ণ ফোড়া ফোড়া উঠবে। ফোড়া ফোড়া হয়ে গেছে। এখন আমি পিঠাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ডেকে দেব। ঢাকনা খুলে দেখলাম ওই পিঠার উপর দিয়ে একটা ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন? ওই ধোঁয়াটা যখন একটু সরে যাবে, তারপরে আমি দেখব পিঠাও হয়েছে কিনা। এই তো উঠে গেছে, দেখুন কত সুন্দর, একদম শর্টকাটে হয়ে যায়। হয়ে গেছে, আমি তুলে নেব।
তুলে নিচ্ছি। এখন আবার একটু এই পাতাটা দিয়ে, পাতাটার সঙ্গে যে তেলটুক রয়েছে তাই দিয়ে একটুখানি স্লেট মুছে দেব, হালকা করে মুছে দিয়ে আবার দিয়ে দেব। দিয়ে দিলাম, 3টে দেওয়া হয়ে গেল। এবার এটাও দিয়ে দেবো। এবার একটু ভরে ভরে দিলাম। আবারও ওই রকম ছিদ্র ছিদ্র ওঠা হয়েছে, ছিদ্র ছিদ্র উঠলে পরেই ঢেকে দেবেন। এরকমই করবেন আপনারা। এর ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকনা তুলে নেব। এই যে একটা ভাপ উঠছে, ভাপটা একটু সরে নেবে। তো ভাপটা অনেকটাই সরে গেছে, এবারে তুলে নেব। হয়ে গেল তোলা, আর একটা আছে বাকি, তুলে নিলাম সব। তাহলে দেখুন আমার সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন খাওয়ার পালা, পরিবেশনের পালা। তো আসুন সবাই মিলে খাই। পিঠা বানাইছে খেজুরের গুড় দিয়ে, খাবেন। শীতের দিনে খুব খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও বানাবেন, আপনারাও খাবেন। খেলে একবার মজা পেলে আবার আবার বানাবেন। বন্ধুরা, শীতের পিঠা এরকম টাটকা টাটকা অল্প সময়ের ভিতরে সাজের পিঠা খেজুরের গুড় দিয়ে। একদম এই গুড়টা কিন্তু আমার একদম সলিড গুড় নিয়ে এসেছি, একটু পয়সাটা বেশি নিচে, টাকাটা অবশ্য তাও টাটকা গুড় একদম সলিড, এর ভিতরে কোনো ভেজাল নেই। এরকম গুড় সংরক্ষণ করে আপনারা পিঠা বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর, টাইমও লাগে না, একদম শর্টকাটে বানিয়ে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেমন পাশে আছেন তেমনি পাশে থাকবেন। তো দেখা হবে আগামী পর্বে। তো আসি, টাটা।